ঠিক আছে, এটা হলো গিয়ে আমার কি পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, আর এই যে জায়গাটা এটা হলো গিয়ে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার। তাহলে এর মাঝখানে একটু কি পোস্টেরিয়র বর্ডার, আর এটার সাইডে যেটা আছে এই যে এটা হলো আমাদের সেই সুপিরিয়র সারফেস। বুঝতে পারছো নাকি আমি একবার রিপিট করবো? এই যে পোস্টেরিয়র এবং পোস্টেরিয়র সুপিরিয়র পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডারটা। আরেকবার রিপিট করেন একটু। আচ্ছা, ইনফিরিয়র বর্ডার তো বুঝতে পারছো কোনটা, এই যে এটা ইনফিরিয়র বর্ডার, সুন্দর মতো জি যেটা ভাই। বোঝা যাচ্ছে। আচ্ছা, ইনফিরিয়র বর্ডারটা কাকে কাকে ভাগ করছে? এই যে ইনফিরিয়র বা ভিসেরাল সারফেস যে আছে তাকে ভাগ করছে অ্যান্টেরিয়র সারফেস থেকে, ল্যাটারাল রাইট ল্যাটারাল সারফেস থেকে। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এখন আমরা আসি হলো পোস্টেরিয়র সুপিরিয়র পোস্টেরিয়র ইনফিরিয়র। দেখো নামে বোঝা যাচ্ছে যে একটা থাকবে কি পোস্টেরিয়রলি এবং সুপিরিয়রলি, আর একটা থাকবে কি পোস্টেরিয়রলি এবং ইনফিরিয়রলি। এই পোস্টেরিয়রটা কি লিভারের যে যে পোস্টেরিয়র সারফেস আছে সেটা রিলেশন। ধরো যে এটা যদি আমাদের ধরো আমরা যদি লিভার যদি পিছন থেকে দেখি অনেকটা এরকম দেখা যাবে। এটার মধ্যে ধরো যে আহ, এই অংশটুকু ধরো যে এই নিচের অংশটুকু ইনফিরিয়র সারফেস, এটুকু ইনফিরিয়র সারফেস। আচ্ছা, এটুকু যে বাকি যে পোস্টেরিয়র টুকু থাকে, এই পোস্টেরিয়রটাকে আমরা ভাগ করছি এভাবে একটা অংশ আছে মানে একটা বর্ডার, এরকম একটা বর্ডার। এটা হলো আমাদের সেই যে পোস্টেরিয়র সুপিরিয়র এবং এটা হলো পোস্টেরিয়র ইনফিরিয়র। এই মাঝখানের অংশটাই হলো তাহলে আমাদের পোস্টেরিয়র সারফেস, এটার উপরে সুপিরিয়র সারফেস, এটাই নিচে ইনফিরিয়র বা ভিসরাল সারফেস। বুঝতে পারছো? জি ভাই। তাহলে এই সারফেস বডি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ভাই আপনার কাছে 3D কোনো আছে, মানে 3D তে বোঝা যাবে 3D এরকম? অ্যাপ তো নাই আমার। এই স্লাইডের লাস্টে আমি আমাদের কলেজের যে ভিসেরা আছে ওইটার ছবি অ্যাড করছি, ওখানে দেখাই দিব। আচ্ছা জি ভাই। আচ্ছা, তারপর দেখো লোবস আসি। লোবস টা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফাইবার জন্য। দেখো, আচ্ছা লোব আমরা ভাগ করতে পারি অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। অ্যানাটমিক্যালি মানে কি, মানে স্ট্রাকচারালি যেভাবে ভাগ করা যায়, মানে এটা তো একটা অর্গান, অর্গান তো অবশ্যই একটা স্ট্রাকচারালি একটা কম্পোনেন্ট আছে, তো ওইভাবে যে আমরা যে ভাগ করি সেটা হলো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দিয়ে ভাগ করা আর কি। তো এটা আমরা ভাগ করি যে মাঝখানে যে এই জিনিসটার নাম হলো গিয়ে ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই যে একটা যে সাদা পর্দার মতো দেখতে পাচ্ছ না, এই যে এটা হলো ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই লিগামেন্ট নিয়ে আমরা আসবো পরে ইনশাল্লাহ। তো এই লিগামেন্ট দিয়ে যে আমরা ভাগ করছি, দেখো এইখানে দেখো অনেক বড় একটা অংশ আসছে এবং এখানে একটা অংশ আসছে। এটা হলো গিয়ে অ্যানাটমিক্যালি রাইট লোব, এটা হলো গিয়ে লেফট লোব। ঠিক আছে। এবং জি ভাই। লিভারে আরো দুইটা লোব আছে, একটা হলো গিয়ে দেখো এই যে এটা হলো গিয়ে যে কডেট লোব, এবং এখানে আছে কোয়াড্রেট লোব। দেখো কডেট, কডেট যে কথাটা, কডেটের মানে হলো গিয়ে লেজ, যে তোমরা সামনে পড়বা কডাই কুইনা, কডেট তার মানে লেজ। দেখো এই যে লেজের মতো, এই যে এখানে নাম হচ্ছে কডেট লোব। ঠিক আছে। আর কোয়াড্রেট, কোয়াড্রেট মানে তো বোঝা যাচ্ছে যে কোয়াড্রা মানে কি চার, কোয়াড্রেট কডেট। এইটা দেখো যে চারটা পাশ বা চারটা মানে রেক্ট্যাঙ্গুলার শেপ, এই কারণে নাম হচ্ছে কডেট লোব। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো জি আমাদের ভাই। যে সামনে সামনে দিয়ে যে সামনে দিয়ে যে ফ্যালসিফর্ম লিগামেন্টটা গেছে, এটা এখানে দেখো একটা নচ টাইপ আছে এখানে। সেই নচটাই দেখো এই যে পেছন থেকে দেখলে এইখানে দেখা যায়। তাহলে এই যে সামনে দিয়ে তো আমরা বুঝতে পারতেছি এখানে যে ডিভাইডটা হয়েছে, যে এটা রাইট এটা লেফট ডিভাইডটা যে হচ্ছে সামনে তো বোঝা যাচ্ছে। এখন পেছনে কোনটুকু? তাহলে পেছনে জাস্ট এই যে এই বরাবর। ঠিক আছে। তাহলে পেছনে যে এই বরাবর, তাহলে এটা কি? এটা আমাদের সেই লেফট লোব, এই বাকি অংশটা হলো রাইট লোব। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে আমরা যে কোয়াড্রেট এবং কোয়াড্রেট লোব পাইলাম, এটা তাহলে দেখো অ্যানাটমিক্যালি যদি আমরা ভাগ করি তাহলে এই যে রাইট লোবের অংশ। ক্লিয়ার? জি ভাই। এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে অ্যানাটমিক্যালি যদি আমরা ভাগ করি তখন এই কডেট এবং কোয়াড্রেট লোব এরা হলো রাইটের অংশ, রাইট লোবের অংশ।